গতকাল রাতে ঝিনাইদহের শৈলকুপায় পরপর 4টি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা ও থানা পুলিশ। তবে এই ঘটনায় কোনো হতাহত বা কাউকে আটক করা যায়নি এখন পর্যন্ত। আমি দাঁড়িয়ে আছি শৈলকুপা উপজেলা যে সাব রেজিস্ট্রার অফিস ঠিক তার সামনে, এবং একই সাথে উপজেলা আওয়ামী লীগের যে অফিস বা দলীয় কার্যালয় তার একদমই পাশে, আবার অফ দ্য গেটেরও পাশে। এখানেই 4টি স্থানে পরপর গতকাল রাত আনুমানিক 11টার কিছু সময় আগে বা 11টার দিকে এখানে পরপর 4টি ককটেল কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর কিন্তু এই ঘটনায় গতকাল রাত থেকে শৈলকুপা উপজেলায় চাপা ক্ষোভ এবং উত্তেজনা বিরাজ করছেন। এরপরই বিএনপির নেতাকর্মীরা কিন্তু এর প্রতিবাদে শৈলকুপায় মিছিল করেছেন, এমনটি তথ্য আমরা জেনেছিলাম। সকাল থেকে আমরা তথ্য সংগ্রহের করার চেষ্টা করছিলাম কারা এই ঘটনা ঘটিয়েছে বা কারা এর সাথে জড়িত। তবে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় কারা জড়িত সে বিষয়ে কোনো কিছুই আসলে তারা নিশ্চিত করেনি। হয়তো তারা আশপাশের যে সিসি ক্যামেরাগুলো আছে সেগুলো পর্যবেক্ষণ করছেন, করে খুব দ্রুত এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম চৌধুরী। তবে আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে ঠিক এই পাশে কিন্তু প্রথম যে ককটেলের বিস্ফোরণ ঘটে ঠিক, এবং আমার সামনে দিয়ে যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু পরপর 4টি ককটেলের কিন্তু আসলে বিস্ফোরণ হয়। ঠিক কি কারণে হঠাৎ করে এরকম একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলো সেটা নিয়েই কিন্তু বেশ আলোচনা সমালোচনা চলছে। শৈলকুপার একেবারে 14টি ইউনিয়ন ও একটি পৌরসভার 289টি গ্রামেই যে হঠাৎ করে আবার অশান্ত হওয়ার পথে কিনা শৈলকুপা, এমনটি কিন্তু বলছেন অনেকে, নাকি এটি নিছক একটি মানুষকে আতঙ্ক করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে সেটিও কিন্তু বলছেন। এছাড়াও সকালে জানেন যে ধলারাচন্দ্র ইউনিয়নের কাশীনাথপুর গ্রামে কিন্তু আওয়ামী লীগের 2 গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর বাইরে ককটেল বিস্ফোরণের যে ঘটনা সেই ঘটনায় এখন পর্যন্ত আসলে কাউকে আটক করা যায়নি বা এই ঘটনায় কোনো মামলাও কিন্তু শৈলকুপা থানায় দায়ের করা যায়নি। ঠিক পিছনে একটি মাদ্রাসা রয়েছে, দেখছেন যে এই মাদ্রাসার সামনেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে, এবং পিছনে ঠিক আমার ডান পাশে সাব রেজিস্ট্রার অফিস, এই পাশে উপজেলা আওয়ামী লীগের অফিস, পাশেই উপজেলা পরিষদ, এবং এ পাশে অবদায়। এই শৈলকুপার মধ্যে কিন্তু এই জায়গাটি কর্মব্যস্তময় থাকে সারাদিন, শুক্রবার ও শনিবার ব্যতীত অন্য সব দিনই কিন্তু এখানে লোকে লোকারণ্য থাকে। যেহেতু রাতে ঘটনাটি ঘটেছে, ধারণা করা হচ্ছে এই শীতের রাতে প্রায় 11টার সময় কেউ কিন্তু এখানে ছিল না, সে কারণে আসলে সেভাবে কোনো প্রত্যক্ষদর্শীও নেই যে কারাই এই ঘটনা ঘটাতে পারে সে বিষয়ে কিন্তু কোনো তথ্য আমরা অন্তত পক্ষে গতকাল রাত থেকে সকাল পর্যন্ত এখনও পাইনি। গতকাল এই ঘটনা ঘটার পরই শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম চৌধুরী ও তার সঙ্গীয় পুলিশ ফোর্সরা কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আর অনেকেই বলছে যে 3টি ককটেল বিস্ফোরণ হয়েছে, আবার কেউ বলছে 4টি। আমরা যে তথ্য পেয়েছি তাতে 4টি ককটেল বিস্ফোরণের তথ্যই কিন্তু আমাদের হাতে এসেছে। এর বাইরে কি কারণে এই ঘটনা ঘটানো হয়েছে সেটি হয়তো আরও পরে জানা যাবে, এবং এই ঘটনায় একটি মামলা হয়তো শৈলকুপা থানায় আজকের মধ্যে দায়ের হতে পারে, এমন একটি তথ্য কিন্তু আমরা পেয়েছি। তো এই ছিল আমার কাছে শৈলকুপায় ককটেল বিস্ফোরণের সর্বশেষ।